স্বাগতম জানাচ্ছি ওয়েব ডিজাইন জিরো টু হিরো কোর্সে পক্ষ থেকে। আজকে আমরা শিখব হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইফ এলস স্টেটমেন্ট। ইফ এলস স্টেটমেন্ট কি? আমরা এর আগে যখন বিভিন্ন এক্সাম্পল দেখছিলাম তখন ইফ এলস স্টেটমেন্ট নিয়ে কাজ অলরেডি করছি। এখন আমরা ইফ এলস স্টেটমেন্ট সম্পর্কে আরেকটু ব্রডলি ধারণা নিব। তাহলে ইফ এলস স্টেটমেন্ট দেখানোর জন্য এর সিনট্যাক্স এবং এর ইফ এলস কীভাবে ব্যবহার করা হয় তা আমরা অ্যাটম এডিটরে সরাসরি দেখব। তাহলে দেখানোর জন্য আমি অ্যাটম এডিটরে স্ট্রাকচার নিয়ে রাখলাম HTML অ্যান্ড দেন স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে রাখলাম। দেন এখানে লাইভ সার্ভারটা কি করা আছে, অ্যাক্টিভ করা আছে। তাহলে ইফ এলস স্টেটমেন্ট কি? আসলে ইফ মানে হচ্ছে যদি, এলস মানে হচ্ছে তা যদি না হয়। অর্থাৎ এখন আমি লিখতে পারি একটা, যেমন ধরেন ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের ভ্যালু নিলাম নেম আমাকে একটা ভেরিয়েবল নিলাম, এতে লিখলাম হচ্ছে আমার নাম লিখলাম, ওকে, অ্যান্ড দেন অ্যান্ড করলাম, আরেকটা ভেরিয়েবল নিলাম। আচ্ছা, এটা ফার্স্ট নেম লাস্ট নেম হিসাবে নিই, এফ নেম অ্যান্ড লাস্ট নেম এল নেম এভাবে নিলাম, অ্যান্ড দেন লিখলাম হচ্ছে এখন এই দুইটা নাম যদি আমি যোগ করতে চাই, খেয়াল করুন একটু, আমার এডিটরটা কেন জানি একটু স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই দুইটা নাম যদি যোগ করতে চাই, নাম যোগ করলে কী হবে, এই দুইটা স্ট্রিং যোগ করলে পাশাপাশি বসে যায় একটার আরেকটার। এখন দেখুন আমরা এখন চেক করতে পারি কি, লিখলাম ভার একটা, আমরা প্রথমে স্ট্রিং কী করে যোগ করতে হয় সেটা একটু দেখব। তাহলে এখন আমি যদি DOCUME অ্যান্টি ডকুমেন্ট WRIT ডকুমেন্ট রাইট লিখলাম, এর ভিতরে লিখলাম এফ নেম প্লাস এল নেম, ওকে। এখন আউটপুট যদি ব্রাউজারে দেখতে চাই তাহলে আমরা সাজ্জাদ হোসেন একসাথেই দেখতে পাবো। রিফ্রেশ দিলাম, দেখুন স্পেস ছাড়া সাজ্জাদ হোসেন দেখতে পাচ্ছি। তাহলে এর মাধ্যমে আমরা কি করলাম, এফ নেম এবং এল নেম যোগ করলাম, স্ট্রিং দুইটা যোগ করার ফলে দুইটা পাশাপাশি বসে গেছে, প্রথমে সাজ্জাদ বসছে, এরপর হোসেন বসছে। এখন আমরা যদি দুইটা নাম্বার নিয়ে একই কাজটা করি, var num1 ইজ ইকুয়াল টু লিখলাম 10, অ্যান্ড দেন এটা হচ্ছে একটা কি ইন্টিজার, একটা নাম্বার, এরপর var num2 দিয়ে যদি লিখি এটা হচ্ছে কি একটা স্ট্রিং, কেননা কোটেশনের মধ্যে আছে। এখন এই স্ট্রিং ইন্টিজার দুইটা যদি আমি যোগ করে দিই, তাহলে এখানে ধরেন লিখলাম num1, এরপরে লিখলাম হচ্ছে num2। এখন আমরা রিফ্রেশ দিয়ে কি দেখতে পাই, দেখুন 1020 দেখতে পাবো। দেখুন 1020, অনেকে অবাক হয়ে যাবে না, 10 আর 20 যোগ করলে তো 30 হয়, কিন্তু এখানে 1020 কেন দেখতেছি? 1020 দেখার মূল কারণটা হচ্ছে এখানে আলাদা কিছু নয়, অর্থাৎ সেম আমরা যখন সাজ্জাদ হোসেন দুইটা স্ট্রিং যোগ করতেছিলাম তখন দেখছি কি সাজ্জাদের পাশে হোসেনটা বসে গেছে স্ট্রিং, সাজ্জাদ হোসেন যখন দেখতেছি তখন কি এখানে আমি সেম ওটাও যদি নিয়ে নিই, এখানে এটা ওটার জন্য আমি প্রথমে এফ দুইটা একসাথে লিখতেছি, এফ নেম অ্যান্ড এল নেম, ওকে। তাহলে একটা বিআর দিয়ে নিই, এর পাশে 20-এর পাশে যদি একটা বিআর অ্যাড করে দিই, তাহলে দেখুন প্রথমে 1020, তারপর সাজ্জাদ হোসেন দেখতেছি। তাহলে এখানে সাজ্জাদ হোসেন দুইটা স্ট্রিং আলাদা আলাদা, দুইটা স্ট্রিং যেভাবে যোগ করলে একটার পাশে একটা বসে গেছে, ঠিক 10 এবং 20 যেহেতু একটা স্ট্রিং, এই স্ট্রিং এবং ইন্টিজার যোগ করার ফলে একটা আরেকটার পাশে বসে গেছে। আমরা দেখতেছি 1020, কিন্তু এটা আসলেই 1020 নয়, এটা হচ্ছে 10-এর পাশে 20টা স্পেস ছাড়া যেহেতু বসে গেছে, এজন্য আমরা কি হিসাবে দেখতেছি, স্ট্রিং হিসাবে দেখতেছি। এখানে যে একটা স্পেস দিলাম, দেখুন 10-এর পর একটা কি হয়ে গেল, একটু স্পেস সৃষ্টি হইল। তাহলে এই ধরনের কোনো কনফিউশন আপনারা পড়বেন না। 10-20 যোগ করলে আমরা দেখতেছি হচ্ছে কি হয় 30 হয়, কিন্তু আমরা স্ট্রিং ইন্টিজারের বেলায় যদি কনফিউশন সৃষ্টি হয় তাহলে সেটা 1020, 2020, 10,000, 1 লক্ষ হইতে পারে। আচ্ছা, এখন আমরা ইফ এলস কন্ডিশনে আসি। ইফ এলস কন্ডিশনটা হচ্ছে, এখন আমি যদি চেক করি, দেখুন এখানে কোনো স্পেস দিলাম না, আগের মতোই রাখলাম। এখন আমি যদি একটা কন্ডিশন সেট করি, ইফ যদি ভেরিয়েবল 1 এবং 2 যদি সমান হয়, এটা স্ট্রিং এবং এটা ইন্টিজার, num1 ইজ ইকুয়াল টু num2, দুইটা যদি সমান হয় তাহলে এই কাজটা করো। এই কন্ডিশনটার মানে কি, নাম্বার 1 এবং নাম্বার 2 যদি সমান হয় তাহলে তুমি এই কাজটা করো। কি কাজ? এখানে দেখা হচ্ছে ডকুমেন্ট, অর্থাৎ অ্যালার্ট দাও, অ্যালার্ট দাও your numb এর নাম্বার ইজ true, এ ধরনের একটা মেসেজ আমাকে শো করাও। আর যদি তা না হয় ELSE এলস, তাহলে শো করা হচ্ছে
ঠিক সেম অ্যালার্টটা কপি করলাম, অ্যালার্টটা পেস্ট করলাম, এখানে লিখবো হচ্ছে ইউর নাম্বার ইজ ফলস, FLS ফলস। তাহলে এখানে কোনো একটা মেসেজ আমাদের কি করবে, আউটপুট দেখাবে। তাহলে প্রথমে রিফ্রেশ হলো, রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর খেয়াল করুন ইউর নাম্বার ইজ ট্রু, অর্থাৎ নাম্বার 1 অর্থাৎ এই নাম্বার এবং এই নাম্বার কি দুইটা সমান, বিদায় ইউর নাম্বার ইজ ট্রু রিটার্ন করতেছে। এরপর আমি যদি চাই এখানে যদি 3টা দিয়ে দিই তাহলে তখন ডেটা টাইপও সমান হইতে হবে, এখন কিন্তু ফলস আসবে। কেন, আমরা এটা এর আগেও করেছি, যখন ডেটা টাইপ নিয়ে কাজ করেছি তখন কোনটা ট্রু কোনটা ফলস তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে ইফ এলস কন্ডিশন আসলে কি, ইফ এলস কন্ডিশন আলাদা কিছু নয়, এটার মানে হচ্ছে একটা আমরা এই ইফের এখানে একটা প্যারামিটার অথবা একটা লজিক দিব, এই লজিকটা যদি সত্য হয় এখানের কোডগুলো এক্সিকিউট হবে। ইফ দিয়ে প্রথম বন্ধনীর ভিতরে যে লজিকটা দিব ওই লজিক সত্য হলে এর ব্র্যাকেটের মধ্যে যে কোডটা থাকবে সেটা এক্সিকিউট হবে, সেটা যদি না হয় তাহলে এই কোডটা এক্সিকিউট হবে। আমরা ইফ এলস ছাড়াও আরেকটা প্যারামিটার ইউজ করতে পারি, সেটা হচ্ছে এলস ইফ। এলস ইফ কীভাবে লিখতে হয়, লিখতে হবে ELSEIF, এভাবে অনেকটা, হ্যাঁ এলস ইফ। তাহলে এলস ইফ এভাবে লেখা হয়, তো বা ইফ ELSE স্পেস ইফ, এলস ইফ এভাবে লেখা হয়, স্পেস দিয়ে লিখলে ব্যাটার দেখায়। সরাসরি যদি মাঝখানে যদি স্পেস না দিই তাহলে অনেকটা বিদঘুটে দেখাচ্ছিল। তাহলে এলস ইফ, এখন আমরা এলস ইফ এখানে আরেকটা কন্ডিশন সেট করতে পারি, এখানে নাম্বার আরেকটা নিলাম, ধরুন কি ধরনের কি চলে আসলো, আচ্ছা এখানে VAR লিখলাম NUM 3, তাহলে এতে লিখলাম হচ্ছে 30 অ্যান্ড এটা কপি পেস্ট, আর একটা নাম্বার নিলাম 4, এখানেও লিখলাম 30। তাহলে নাম্বার 4 এবং নাম্বার 3 এবং নাম্বার 4 এখানে এটা আমি 20 করে দিলাম যাতে সমান না হয়। নাম্বার 3 এই দুইটা যদি সমান হয় এই কন্ডিশনটা কাজ করো। আমি এখন বলবো নাম 3 ইজ ইকুয়াল টু নাম 4 যদি সমান হয় তাহলে তুমি এখানে দেখা হচ্ছে অ্যালার্ট ALERT অ্যালার্ট, ধরেন আমার নাম, তবে জাভাস্ক্রিপ্ট রিটার্ন করবে JAVASCRIPT। এখন খেয়াল করুন, এখন হচ্ছে প্রথম কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এটা এক্সিকিউট করো, সেটা যদি সত্য না হয় তাহলে তুমি চেক করো যে নাম্বার 3 এবং নাম্বার 4 সমান আছে কিনা, সেটা যদি সত্য হয় তাহলে তুমি এটা রিটার্ন করো, যদি কোনোটা সত্য না হয় তাহলে তুমি এটা রিটার্ন করো এলস। এর মানে কি, প্রথমটা সত্যি হলে এই কোড এক্সিকিউট হবে, দ্বিতীয়টা সত্য হলে প্রথমটা সত্যি যদি না হয়ে দ্বিতীয়টা সত্যি হয় তাহলে এই কোড এক্সিকিউট হবে, যদি দ্বিতীয়টা না হয়ে প্রথমটা এবং দ্বিতীয়টা কোনোটা না হয় সত্য তাহলে তৃতীয় কোডটা অটোমেটিকলি এক্সিকিউট হয়ে যাবে। এখন দেখুন ইউর নাম্বার ইজ ফলস আসতেছে, এখন রিটার্ন আবার রিফ্রেশ দিলাম, জাভাস্ক্রিপ্ট রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কি জাভাস্ক্রিপ্ট প্রথমটা সত্য হচ্ছে না, বিদায় কেন জাভাস্ক্রিপ্ট শো করবে, প্রথমটা তো আমাদের প্রথম লজিকটা তো সত্য, রিফ্রেশ জাভাস্ক্রিপ্ট নাম্বার 1 নাম্বার 2। আচ্ছা কেন একটু খেয়াল করুন, প্রথমটা তৃতীয়টা হচ্ছে এখানে ইন্ডেন্ট দেওয়া আছে, একটা ইন্ডেন্ট দিলে সত্য হবে না। রিফ্রেশ দিলাম, ইউর নাম্বার ইজ ট্রু, এখন কিন্তু প্রথমটা হচ্ছে বারবার, কেন, কারণ প্রথমটা সত্যি হওয়ার সাথে সাথে এটা এই কন্ডিশনটা ব্রেক হয়ে গেল, প্রথমটা সত্যি না হলে দ্বিতীয়টা চেক করতো, দ্বিতীয়টা সত্যি না হলে তৃতীয়টা চেক করতো। তাহলে এভাবে ইফ এলস কন্ডিশন কাজ করে। ইফ এলস কন্ডিশন নিয়ে আমরা পরবর্তীতে আরও নেক্সটে যখন আমরা বিভিন্ন টেমপ্লেট ডিজাইন করব, টেমপ্লেটে প্রয়োজন অনুসারে বিভিন্ন ধরনের কন্ডিশন সেট করব, অর্থাৎ এই জাভাস্ক্রিপ্টের কোডগুলো সবথেকে বেশি ইফ এলস কন্ডিশনগুলো বেশি কাজ করে যখন পিএইচপি অথবা কোনো ডাইনামিক রেঞ্জে ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করা হয়, তখন ইফ এলস কন্ডিশন নিয়ে অর্থাৎ এই কন্ডিশনগুলো নিয়ে বিভিন্ন ডেটাগুলো নিয়ে ম্যানিপুলেট করতে হয় তখন। আচ্ছা নেক্সট টিউটোরিয়ালে আমরা আরও অন্য জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।